দেশ থেকে পালিয়ে গিয়েও রক্ষা হলো না। অবশেষে গ্রেপ্তার হলেন আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় দুবাই থেকে তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আওয়ামী লীগ সরকারের সময় দৌর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তা ছিলেন বেনজির আহমেদ। ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক, আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে ছিলেন এক যুগের মতো। আর সে সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। র্যাবে থাকার সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বেনজির আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। র্যাবের মহাপরিচালক থেকে আইজিপি হন তিনি। 2022 সালে 30 সেপ্টেম্বর অবসরে যান। এরপর বেরিয়ে আসতে থাকে তার পাহাড়সম সম্পদ গড়ার অভিযোগ। গোপালগঞ্জের শত শত বিঘা জমির উপর ইকো রিসোর্ট, সেখানকার বেশিরভাগ জমি দখল করে নেওয়ার অভিযোগ। বিভিন্ন কোম্পানির শেয়ার হস্তগত, ঢাকা শহরে একাধিক ফ্ল্যাট, রূপগঞ্জে রিসোর্ট। 2024 সালের এপ্রিল মাসে বাংলাদেশ পুলিশের এই সাবেক প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তখন থেকে লোকচক্ষুর আড়ালে চলে যান বেনজির। ধারণা করা হচ্ছিল দেশের বাইরে পালিয়ে গেছেন তিনি। 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার তথ্য গোপন করার অভিযোগে বেনজিরের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। সেসব মামলার আসামি করা হয় তার স্ত্রী ও 2 কন্যাকেও। এরপর 2025 সালের ফেব্রুয়ারিতে বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলাপকে বলেছেন, বেনজিরকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়। এরপরই তাকে গ্রেপ্তার করার বিষয়টি বাংলাদেশ পুলিশকে নিশ্চিত করেছে দুবাই পুলিশ। বেনজিরের গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন, আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন এবং আরব আমিরাতের সাথে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে।